ষষ্ঠ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। দুই দেশের মধ্যে এই হামলা পাল্টা হামলা এখন আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দু। আর এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছেন এমন এক ঘোষণা যা আন্তর্জাতিক মহলে ইরানের শক্ত অবস্থান তুলে ধরে। বুধবার সকালে সামাজিক মাধ্যম এক্সে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে খামেনি লেখেন, আমাদেরকে অবশ্যই সন্ত্রাসী ও জায়নবাদী শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা জায়নবাদীদের কোনো ছাড় দেব না। বিশ্লেষকদের মতে এই ঘোষণায় ইঙ্গিত দিচ্ছে ইরানের যুদ্ধনীতি এখন সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা পাল্টা নয়, এখন থেকে আক্রমণাত্মক পথেই এগোতে চায় তেহরান। গত শুক্রবার শুরু হওয়া ইসরায়েলের আকস্মিক বিমান হামলা যেন কেবল শুরু ছিল, আর শুরুটা যেহেতু ইসরায়েল করেছে শেষটা ইরান করবে, এমন বক্তব্যই দিয়ে আসছে ইরানের সমরবিদরা। ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, কিন্তু ইসরায়েলের এই হামলায় ধ্বংস হয়েছে ইরানের আবাসিক এলাকা, বিশ্ববিদ্যালয় এবং বেসামরিক ভবনও। ইসরায়েল প্রথমে বোমাবর্ষণ করে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে। এর জবাবে ইরান ব্যবহার করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। গত বুধবার ইরান জানায় তারা ইসরায়েলের দিকে ছুড়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র এতটাই দ্রুতগতির যে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটি ঠেকানো প্রায় অসম্ভব। এমন টানটান উত্তেজনার মাঝে হঠাৎ এক হুঁশিয়ারি আসে মার্কিন মুলুক থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, খামেনির বিরুদ্ধে তথ্য আছে যুক্তরাষ্ট্রের হাতে। সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, আমরা জানি ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তাকে হত্যার নিশানা করা খুব সহজ, কিন্তু তিনি সেখানে নিরাপদ। আমরা তাকে মারব না, অন্তত এখন নয়। এর পরপরই একই প্ল্যাটফর্মে আসে ট্রাম্পের এক বিখ্যাত এক কথার বার্তা, আনকন্ডিশনাল সারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ। বিশ্লেষকেরা বলছেন এটি কোনো সাধারণ হুমকি নয়, বরং যুক্তরাষ্ট্র যে যুদ্ধমুখী অবস্থানে যাচ্ছে তারই একটি আভাস। এই হুঁশিয়ারির বাস্তব প্রতিফলনও দেখা যাচ্ছে সামরিক প্রস্তুতিতে। গত 3 দিনে যুক্তরাষ্ট্র 30টির বেশি যুদ্ধবিমান পাঠিয়েছে ইউরোপের ঘাঁটিতে। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে একটি মার্কিন বিমানবাহী রণতরী। বিশেষজ্ঞদের মতে এটি বড় ধরনের সংঘাতের প্রস্তুতির অংশ। আর এমন পরিস্থিতিতেই সামনে এসেছে আরেকটি বার্তা, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হামলা প্রতিহতের জন্য ব্যবহৃত অ্যারো মিসাইলের মজুদ ইসরায়েলের কমে এসেছে। বিশেষ করে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতায় বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে ইসরায়েলের মধ্যে। এই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরেইনি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে বাহরেইনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে আমরা কোনো বাছবিচার করব না। দেশের জনগণ নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় কড়া জবাব দেয়া হবে। তার এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ইরান কোনো ধরনের সংযম দেখাবে না। বিশ্বের কূটনৈতিক মহলে এখন সবচেয়ে বড় যে প্রশ্ন ঘুরছে তা হলো, খামেনি এখন কি করবেন। ইরানের ভেতরে ও বাইরে রাজনৈতিক সামরিক চাপ বাড়ছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শঙ্কাও উকি দিচ্ছে। পুরো বিশ্বই যেন তাকিয়ে আছে খামেনির জবাবের অপেক্ষায়। আর এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এই যুদ্ধে কোনো ছাড় নেই। আগামী দিনগুলোতে এই যুদ্ধ আরো কতটা ভয়াবহ মোড় নেয় তা এখন সময়ের অপেক্ষা। তবে এটা নিশ্চিত, একবিংশ শতাব্দীর এক গভীরতর সংকটে ঢুকেছে মধ্যপ্রাচ্য, যার প্রভাব পড়বে গোটা বিশ্বে।